हेलो एवरीवन, आज के হচ্ছে 16 অক্টোবর মানে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। सारे बोलो हैप्पी बर्थडे हैप्पी बर्थडे। আর তোমরা হয়তো আমার ভিডিওর এরকম ব্যাকগ্রাউন্ড দেখে ভাবছো যে আমি কোথায় ভিডিও করছি। তো আমি ছাদে এসে করছি ভিডিওটা, কারণ ঘুম থেকে বেশ অনেকক্ষণ আগে উঠছি আর হয়তো এখনো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। ঘরে অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা করার ট্রাই করছি, যে ভাবলাম ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করব, কিন্তু আমাদের আশেপাশের বাড়িতে এত পরিমাণে চিৎকার করছে যে আমি কোনোভাবেই ভিডিওটা আমার করতেই পারছিলাম না। তো মনে হলো যে না, ছাদে এসে ভিডিওটা স্টার্ট করতে হবে, কারণ দিন চলে যাচ্ছে। আর আজকে আমার সকাল থেকে সেরকম কোনো প্ল্যানই নেই, কারণ যাদের সাথে প্ল্যান করার কথা তারা সবাই কাজে বিজি, আমি একাই ফ্রি আছি আজকে। তো ওরা হয়তো রাত্রিবেলা ফ্রি হবে, তো তারপরেই যা সেলিব্রেট করার করবো। তো আপাতত বাড়িতেই আছি। আর হ্যাঁ, আজকে আমার বিকালে একটা দোকানের শুট আছে, সোনার দোকানে, যেহেতু সামনে ধনতেরাস, তো একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটারই শুটটা বিকালে করতে যাব, দেন আমি যাব হচ্ছে আমার বার্থডে সেলিব্রেট করতে। আর তার আগে হয়তো বাড়িতে আমার বার্থডেটা সেলিব্রেট হলেও হতে পারে। এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। এই হলো আমার বার্থডের ব্রেকফাস্ট, লুচি, তার সাথে আছে ঘুগনি, আর তার সাথে আছে কালো জাম। এই হলো আমার ব্রেকফাস্ট। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, বাজছে প্রায় 10টা, আর ঘুম থেকে উঠছি আমি 9টার দিকে। আর সরি ফর দ্য নয়েজ, কারণ পাশের বাড়িতে গান করছে। তো ব্রেকফাস্ট করি, ফুলকো লুচি, তার সাথে ঘুগনি। এরপর থেকে ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওতে প্রচণ্ড পরিমাণে সাউন্ড ছিল। তো ব্রেকফাস্ট করার পর আমি এখানে বসে পড়ছিলাম একটুখানি স্কিন কেয়ার করতে, কিন্তু আমি একা কেন করব, মা রান্না করছিল, মাকেও টেনে ধরে বসালাম, একটুখানি মাকেও স্কিন কেয়ার করে দিলাম। দেন আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান করে এসে তারপর লাঞ্চের জন্য বসলাম। মাকে বলছিলাম একদম সিম্পল খাবার করতে, কিন্তু মা আমার জন্য এখানে বিরিয়ানি, পায়েস, তারপর পকোড়া আর স্যালাড এত কিছু মানে আয়োজন করে ফেলছে। এক্সট্রা তো বাড়ির বাকিদের জন্য খাবার ছিলই, যারা নর্মালি খাবার খাচ্ছিল। তো আমি এখানে আমার লাঞ্চ শুরু করলাম একটুখানি পাঁপড় ভাজা খেয়ে। তো পাঁপড় ভাজা খাওয়ার পর এখানে আমি আমার লাঞ্চ মানে বিরিয়ানিটা খেলাম। আর খাওয়া দাওয়ার পর আমি চলে গেছিলাম একটুখানি কাজের জন্য ছাদে, আর তার আগে মার সাথে একটুখানি ঢং করে নিচ্ছিলাম এখানে। লাঞ্চ কমপ্লিট, আর এখন আমি একটা বার্থডে রিলস বানানোর জন্য ছাদে এসেছি, কিন্তু এত রোদ এখানে যে ঠিকঠাকভাবে ভিডিওটা হচ্ছে না। তো একটু রোদটা কমুক, তারপর বানাবো। আর তারপর আরও অনেক কাজ আছে আজকে, মানে আমার সকাল থেকে কোনো কাজই ছিল না, বাড়িতেই বসেছিলাম। এখন আমার গিয়ে সব কাজগুলো একের পর এক আসছে। এখন আমার কাজ হচ্ছে, মা আমার জন্য একটা কেক অর্ডার দিচ্ছে, সেটা আনতে যেতে হবে, কারণ মা সারাদিনে এত কাজ করে ফেলছে, আমার খাওয়ার বানানো, এত কিছু করা। তো মাকে বললাম তুমি রেস্ট করো, আমি যাই নিয়ে আসি। তারপর তোমাদেরকে এটাও বলছিলাম যে আজকে আমার একটা সোনার দোকানে প্রমোশনাল শ্যুট আছে, তো সেটার জন্য যেতে হবে, মানে একবারে সব পড়ে গেছে। তারপর ঘরে গিয়ে আমি রেডি হয়ে গেছিলাম। দেন ভাবলাম যে একা যাবো, কেমনই যেন লাগছিল। তো বাবাকে বললাম, আর বাবাকে একবার বলাতে রাজি হয়ে রেডি হয়ে একদম স্কুটি নিয়ে বেরিয়ে পড়লো। তারপর আমরা দুজন মিলেই চলে গেলাম কেকটা আনতে। আর রাস্তায় বেরিয়ে তো দেখি যে চারিদিকে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, আর এই যে আমাদের আর স্কুলের মাঠের প্যান্ডেল মোটামুটি অনেকটাই হয়ে এসছে, এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। তো তারপর গেলাম কেকটা নিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে তারপর কেকটা খুলে দেখলাম যে আমি যেরকমটা অর্ডার করেছিলাম সেরকমই করেছে, আর দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম। দেন কেকটা কাটলাম। আগে কেক দিল, তারপর পায়েস দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। পরে লাইন দিয়ে সবাইকে একবারে প্রণাম করবো আজকে। অল্প 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 অল্প।
আমি সবাইকে প্রণাম করবো আজকে লাইভ করে। আমি তো আরো পাই না মামির থেকেও অত অল্প 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 এই কাজগুলো আমাকে নিয়ে যাচ্ছে ইচ্ছা করে সুযোগ। দাঁড়া প্রণাম করে দাঁড়া দেও না দাঁড়া। এই ইয়াররিংসটা মা আমাকে বার্থডেতে গিফট করেছে। ডিজাইনটা আমার খুব একটা পছন্দ না হলেও ওই মুহূর্তে রেডিমেডের মধ্যে যা ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম। দেন গেছিলাম আমি আমার এসব বার্থডে সেলিব্রেট করার পর দোকানে শ্যুটের জন্য, অ্যান্ড আসার পর আমি হয়ে গেলাম রেডি। আর এই ড্রেসটা আমাকে বাবা দিয়েছে এবার বার্থডেতে। আগের দিন রাত্রে অনেক খুঁজে খুঁজে তারপর দোকানে গিয়ে এই ড্রেসটা পেয়েছি, কারণ আমি ভুলে গেছিলাম যে আমার বার্থডে ছিল। ড্রেস তো হয়ে গেছে, তারপর আমাকে রনি নিতে এসেছিলো। আর এদিকে ওই দোকানে গিয়ে শ্যুট করতে যাওয়ার জন্য আমার অনেক লেট হয়ে গেছিলো, এদিকে পুরো তাড়াহুড়ো লেগে গেছিলো। তারপর চলে আসলাম আমি মালবাজারের রাহুলস কিচেনে। আর এত তাড়াহুড়োর মধ্যে আমি অনেকগুলো ভিডিও ক্লিপস করতেই ভুলে গেছি। তো কিছু করার নেই, কেউ আর টাইম মেনটেন করে আসেনি, খালি রনি আর অনির্বাণী ওরা একদম ঠিকঠাক টাইমেই চলে এসেছিলো, বাদবাকি সবাই লেট ছিল। তো যাই হোক, সবার জন্য এখানে বসে আমরা তিনজন মিলে গল্প করতে করতে ওয়েট করলাম, অ্যান্ড সবাই আসলো। তারপর এই কেকটা নিয়ে আসলো রনি, আর আমার খুবই পছন্দ হয়েছে। দেন কেকটা কাটা এখানে স্টার্ট করলাম, আর আমি অনির্বাণকে দিয়েছিলাম আমার বার্থডের জন্য ভিডিও করতে। এটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল, কারণ এত ও মানে শেক করছে ভিডিওটা। এখন আমি এডিট করতে গিয়ে দেখে আমার কপালে হাত পড়ে গেছে, বাট ঠিক আছে, কিছু করার নেই, এটা দিয়ে ম্যানেজ করতে হবে। বার্থডে কেক কাটার পর এখানে কেক খাওয়া নিয়ে এদের মধ্যে নাটক চলছিল যে কেউ আর বড় পিস খাবে না, সবাই একটু একটু করে কেক খাবে। দেন অর্ডার করেছিলাম স্টার্টারে অর্ডার করেছিলাম চানা ড্রাই ফ্রাই আর মশালা কোক। কিন্তু আমাদের চানা ড্রাই ফ্রাই প্রায় 50%-এর বেশি খাওয়া যখন কমপ্লিট হলো, তখন আমাদেরকে দিয়ে গেলো এই মশালা কোক। আর এটা খেতে একদম মনে হচ্ছিলো যে ফুচকার জল খাচ্ছিলাম। সত্যি কথা বলতে এটা খুব একটা ভালো ছিল না। দেন আমাদের মেন কোর্সের খাবারগুলো আসলো, আর মেন কোর্সের চিকেনের একটা কি যেন প্রিপারেশন ছিল, নামটা আমি ঠিক জানি না এটার, কেন কি মেনু কার্ডেও আমি নামটা পরে পাইনি খুঁজে। আর সাথে ছিল ফ্রাইড রাইস, কড়াই পনির, বাটার নান এইসব। আর আমার মোটামুটি প্রতিটা খাবারই খুবই ভালো লেগেছে, আর বিশেষ করে চিকেনটা খুব টেস্টি ছিল এখানে। তো খাওয়া দাওয়ার পর এখানে বসে একটুখানি গল্প করছিলাম, আর কোন ফাঁকে শ্রেয়া আমার এই ভিডিও ক্লিপসটা করে নিয়েছে আমি জানিও না, পরে আমাকে দেখি সেন্ড করছেও। তো ভালোই হয়েছে, কারণ আমি তো ভিডিও করতে ভুলেই গেছিলাম এখানে ঢুকে। খাওয়া দাওয়া করে বেরোলাম, আর একটু গল্প টল্প করে বাড়ি আসলাম। এই ফুলের বুকেটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে এটা একদম আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। তো যাই হোক, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এটা হলো আমার 24 সেপ্টেম্বর স্কুলে বার্থডে সেলিব্রেট হয়েছিল সেই দিনের ভিডিও। ফোনে স্টোরেজ কম থাকা সত্ত্বেও ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু বার্থডে ভ্লগটা শেয়ার করছি, তাই এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এইভাবেই কাটলো আমার এই বছরের বার্থডেটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।